ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর হচ্ছে কি তাদের মধ্যে এক রেশারেশি একসঙ্গে থাকবেই না ওয়াট টু এর প্রমোশনে। অপরদিকে রশ্মিকা মাদান্নাকে নিয়ে হচ্ছে ব্যাপক হাসাহাসি, তার মিথ্যা পড়ে গেল ধরা, তাও আবার বিশাল বড় চাপাবাজি রে ভাই। আর ফাইনালি থাকছে রাজা সাব কে কি উদ্ধার করবে কারিনা কাপুর, রাজি হবে কি সে এইখানে স্পেশাল একটা কাজ করতে, কি সেটা জানাচ্ছি। প্রথমেই আসি ঋত্বিক রোশনের কাছে। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর ওয়াট টু মুভি করছে এবং ওয়াট টু মুভিতে এই দুজনকে একসাথে জবে থেকেই দেখা গেছে, তবে থেকে সবাই এক্সাইটেড। এট দ্য সেম টাইম অনেকেই বলছে ঋত্বিককে যেভাবে সুপার হিরো টাইপ দেখানো হচ্ছে, জুনিয়র এনটিআরকে ওভাবে পোর্ট্রে করা হচ্ছে না, বলিউড কি ঠিকমতো তাকে পাত্তা দিচ্ছে না। এক ধরনের কম্পিটিশন তো রয়েছেই, কিন্তু এখন জানা যাচ্ছে তারা নাকি একসাথে প্রমোশনও করবে না। শুনে মনে হতে পারে এই দুজনের মধ্যে মনে হয় আসলে রেশারেশি চলছে, ঝামেলা কোনো একটা আছে, বাট অ্যাকচুয়ালি ঝামেলা নাই, এটা প্রডিউসারের চালাকি। প্রডিউসার মনে করছে এই দুজনকে একসাথে প্রমোশনে না দিলে ভক্তদের মধ্যে এক ধরনের কন্ট্রোভার্সি এমনিতেই তৈরি হবে, ভক্তরা এমনিতেই ভাববে আসলে ঝামেলা রয়েছে, যেটার ইফেক্ট গিয়ে পড়বে সিনেমাতে এবং লাভই লাভ। অপরদিকে রশ্মিকা মান্দানার কাছে যদি আসি, রশ্মিকা এমনিতেই সুন্দর বাবলি নেচার, তবে ইদানিং সে ওমেন সেন্ট্রিক সিনেমায় বেশি ফোকাস হচ্ছে, হুইচ ইজ ফাইন। এবং সে মাঝখানে বলেছিল, ভাই আমি এই যে ধোঁয়া ওড়ানো মানে ধূম্রপান এটা মোটেও পছন্দ করি না, এবং আমাকে যদি কেউ বলে সিনেমায় এগুলো করতে হবে আমি মোটেও ওই সিনেমা করবো না, দরকার হলে আমার রোল চলে যাক, কিন্তু তারপরেও আমি আমার নৈতিকতা থেকে দূরে যাব না, কারণ এটা সোসাইটিকে একটা ভুল মেসেজ দেয়, আমি যেটার ঘোর বিরোধিতা করি। এখন ভালো কথা, বাট দুষ্টু নেটিজনরা ঘুইটটা বাইর করলো রশ্মিকা মান্দানার এমন একটা সিনের ছবি যেখানে সে আসলেই ধোয়া উড়াচ্ছে, এবং এরপর থেকে বলা হচ্ছে এই ভণ্ড চাপাবাজ, খালি অ্যাটেনশন চায়। আরে ফাইনালি আসি কারিনা কাপুর খানের কাছে। প্রভাসের রাজা সাব, এটা কিন্তু শুটিং কমপ্লিট হয়নি এখনো, যদিও টিজার বের হয়েছে, এবং শুটিং আবার শুরু হবে এই জুলাই থেকে, যেটা লাস্ট পোর্শনে থাকবে, এবং ওই সময়তেই একটা স্পেশাল আইটেম সং এরও শুট করা হবে। শুরুতে জানা গিয়েছিল নয়নতারা থাকবে, বাট নয়নতারা এখন আর থাকছে না। এন্ড রাইট নাও শোনা যাচ্ছে ডিরেক্টর মারুথি চাচ্ছে এখানে আইটেম সং এ কারিনা কাপুরকে নিতে। যদিও কারিনা কাপুরকে রাজি করানো যাবে কিনা বলা মুশকিল, বাট অনেকেই মনে করছে কারিনা যদি থাকে তাহলে সিনেমাটা আসলে একটা হাইপ পাবে এবং রাজা সাব মুভিটা আসলেই ঠিকঠাক মতো সেভ হতে পারবে। যদি ওই কমেডিতে একটু হেরফেরও হয়, আইটেম সংটা বাঁচিয়ে দিতে পারে আর কি।